আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে বাচ্চাদের বিষয় নিয়ে কিছু একদম বাস্তবতার গল্প বলবো, যেটা আমরা সবাই ফিল করি, ফিল করি, ফেস করি, বাট কেউ আমরা বলে ফেলি রাগের মাথায়, কেউ হয়তো আমরা বলি না। বাট একটা সময় পর সবাই বলে, হয়তো ফার্স্টে মানুষকে রেসপেক্ট আমরা দেখাই, বাট অহেতুক অভিনয় তো আমাদের বেশি দিন রেসপেক্টের জায়গাটা ধরে রাখতে পারে না। হয় কি জানেন, আমাদের যারা কাছাকাছি আছে, বিশেষ করে আমাদের এই যে যারা বাচ্চার মা বা খালা বা যারা থাকে না, এই মেয়েরা বা এই বয়সী মানুষগুলো না এগুলো নিয়ে গসিপ করে না। যারা বয়স্ক, যেমন মনে করেন দাদি টাইপের যারা থাকে, নানি টাইপের থাকে, এই চাচি ইত্যাদি ইত্যাদি টাইপের থাকে না, খালা চাচি যে হাবিজাবি এইরকম যে রিলেশনগুলো থাকে, তারা কিন্তু একটু বয়স্ক থাকে। আমি অবশ্যই প্রত্যেক বয়স্কদের রেসপেক্ট করতেছি। তবে আমার একটা কোশ্চেন, এই যে বয়স্ক মুরব্বী মানুষগুলো ওরা কেন অভিনয় করে? আমি না অভিনয়ের আসলে এটাকে আসলে আপনারা কি বলবেন আমি জানি না, হয়তো আমি এক্সপ্লেনটা করতে পারছি না। এই যে মানুষগুলো অভিনয় করে, তারা কি বুঝে না যে বাচ্চার যে মা, যে মেয়েটা একটা বাচ্চার জন্ম দেয় এবং লালন পালন করে, কষ্ট করে, সে জানে যে আসলে তার বাচ্চাটাকে কে ভালোবাসে আর বাচ্চাটার বিপদের দিনে কে পাশে থাকে। অরিজিনাল ভালোবাসা তো সেই বাসে। আর যে মুখ দিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসি আহারে উহারে, এটা হচ্ছে পুরাটাই ফেক। একটা মুরব্বী মানুষটা কেন এরকম ফেক অভিনয়গুলো করে, এটা না আমার প্রশ্ন। এবং এদেরকে না আমার প্রশ্ন একদম জোরে সোরে করতে ইচ্ছে করে। এখন না আর এদেরকে প্রশ্ন করি না, একদম সরাসরি উপরে যিনি আছেন না তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর দেই, মানে এই প্রশ্নগুলোর বিচার একদম দিয়ে দেই যে কেন ফেক অভিনয় কেন করবা। তারপর ফার্স্ট রিজন আপনাদের এক্সাম্পল সহ বলি। অনেক সময় হয় কি, আমাদের বাচ্চা যাদের আছে, ভাই বাচ্চাদের নেচার কি, ওরা দুষ্টামি করবে, এটা একদম মানে বাস্তব কথা। দুষ্টামিটা না ভালো লাগে না। এই যে মুরব্বী আমাদের আন্টি খালু চাচা নানা দাদি যাদের আছেন, বাচ্চা কি করবে? বাচ্চা কি তোমার মতো বসে বসে কুটনা কথা বলবে, চুসলা কথা বলবে? বাচ্চারা দুষ্ট, উফ ঘুমাতে পারি না, খেতে পারি না, বাচ্চা জ্বালায়। তো বাচ্চা কি করবে? বাচ্চার কাজই তো এটা করা। বাচ্চার কাজ তো ফোন করে একজনের কথা আরেকজনের কাছে বলা না। বাচ্চার কাজ তো বিরক্ত হওয়া না। এগুলো কি কোনো বাচ্চাদের কাজ? বাচ্চাদের কাজ লাফালাফি, দুষ্টামি। তো যে আপনার বাচ্চার এই যন্ত্রণা সহ্য করতে পারবে না, সে কোনো দিন আপনার বাচ্চাকে ভালোবাসে না। এটা পুরাটাই একটা ফেক, পুরাটাই অভিনয়। এখন মাদের তো আর এই অভিনয় মানে করে হ্যান্ডেল করা যায় না, কারণ যে মা বাচ্চা জন্ম দেয় সে সব বুঝে। চোখের তাকানো থেকে শুরু করে চোখের ইশারা, যে আমার বাচ্চাকে কে ভালোবাসে আর কে মুখ দিয়ে অভিনয় করে, রাইট? তারপরে হয় কি দেখেন, এই মানুষগুলো আপনার কাছে খুব মিষ্টি মিষ্টি করে বলবে আমি খুব ভালোবাসি, এটা করে ওটা করে। ভালো কথা, তুই যে ভালোবাসিস সেটা প্রমাণ আমি কিভাবে পাবো? বাচ্চার একটা অসুস্থতায় তুমি কখনো বাচ্চার পাশে থাকো? তার মানে তোমার ভালোবাসা জিরো। টাইম টু টাইম ফোন করে বাচ্চার সাথে কমিউনিকেশন করো? নো। তার মানে তোমার ভালোবাসা জিরো। এইগুলো যে তুমি অভিনয় করো, এই অভিনয় দিয়ে হয় কি জানেন, বাচ্চার বাবাদের গলানো যায়। কারণ পুরুষ মানুষ এই ভালোবাসি ভালোবাসি নাটকে তো পড়ে যায়। দেখা যায় তাদের কাছের কেউ যখন এরকম ভালোবাসি ভালোবাসি নাটক করে, তো পুরুষ মানুষগুলো না সত্যি বিশ্বাস করে যে আসলে আমাকে খুব ভালোবাসে। তবে না, তখন তারা এইটা বোঝে না যে যদি ভালোবাসতো, বাচ্চার বিপদে সর্বপ্রথম সে সামনে থাকতো। সে কি থাকে? যে একটা বাচ্চা মনে করেন 2-3 ঘন্টা একটা মা খাবার খেতে পারে না, যারা ভালোবাসবে তারা কি করবে? বাচ্চাটাকে নিয়ে হাঁটবে, বাচ্চাটাকে কোলের মধ্যে রাখবে, খাওয়ানোর ট্রাই করবে, সেইটাকে বলে ভালোবাসা। না, বাচ্চা রাখতে পারি না, কষ্ট হয়, খেতে চায় না, যারা এগুলো বলে ভাই তারা কি ভালোবাসে? এই অভিনয়